আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে আমাকে গোয়েন্দারা বলছিল যে রহমানী সাহেব আপনাকে এবং মামুনুল হককে কখনো ছাড়া হবে না। কেন? কি করলাম আমরা? মামুনুল হক সাহেব আমাদের নেত্রীর কলিজায় আঘাত করেছে। বোঝেন নাই কি বলেছে? মামুনুল হক সাহেব বলছিল না মূর্তি তৈরি করে ভেঙ্গে চুরে বুড়িগঙ্গায় বসাতে হবে। এটা মারাত্মক কথা। ওনার বাবার ব্যাপারে এত বড় কথা, ওনার কলিজায় আঘাত লেগেছে। ছোড়া নেই জায়গা, ছাড়া হবে না। আচ্ছা বুঝলাম মামুনুল হক এটা করেছে। আমি কি করলাম? আমি করেছি যেটা সেটা আরো মারাত্মক। উনি একটা চেতনা তৈরি করার চেষ্টা করেছিলেন, জাগরণ কি জানি মুক্তিযুদ্ধের চেতনা। আর সেই চেতনা তৈরি করার জন্য কিছু কুলাঙ্গার তৈরি করেছিল আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করে, মানুষের অন্তরের ভিতরে আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করার জন্য জসিমুদ্দিন রহমানের এক চারে সবগুলো বর্তা হয়ে গেছে। আমি পরে মামুনুল হক সাহেবকে বললাম যে আপনার বিষয়টা রাজনৈতিক চাপ দিলে আপনি মুক্তি হতে পারবেন, কিন্তু রহমানির বাহ্যিক কোনো সুরত নাই। জিজ্ঞেস করবেন মামুনুল হক সাহেবকে, জীবিত আছে, মরে যায় নাই। আমাকে বের করলে আল্লাহ বের করবেন, কারণ আমি জেল গেছি কার জন্য? অপু ভাইকে হয়তো অনেকেই চিনেন, তারেক জিয়ার পিএস মোহাম্মদপুরে থাকে, দেখা করে জিজ্ঞেস করেন। বললাম কি দুইজনকে আমাকে রাখছে একা এক বলোকে নির্জন বাস কারাগারে, কোন লোকজন নাই। কিছুদিন পরে দেখলাম যে আমার পাশের বলোকে আরেকজন দেখে আমার মতো এক পাখি খাঁচায়, পুরো একটা বলক খালি। কে তুমি? আরেক জিয়ার পিএস। এখন উনি পাল্টা প্রশ্ন করলেন আমাকে, সাহেব আপনি জেলে কেন? আর আপনি বলেন কেন আসছি? ঠিক এই ভঙ্গি বললো, আপনি জেলে আসছেন আল্লাহর জন্য। আমি বললাম যে আপনি কেন আসছেন? বলে আমি আসছি তারেক জিয়ার জন্য। আমি বললাম আপনি যদি তারেক জিয়ার জন্য এসে থাকেন, তারেক জিয়া আপনার দেখাশোনা করবে, খোঁজ খবর নেবে, ঠিক আছে, তাহলে আমি যার জন্য জেলে এসেছি তিনি আপনার সেই নেতার চেয়েও পাওয়ারফুল। তিনি আমাকে দেখবেন, তাকে আমাকে সাহায্য করবেন। এবং আমার এই ভরসা ছিল, এই মান ছিল, এজন্য বারবার আমাকে যখন বিভিন্ন প্রস্তাব এবং ভয় দেখানো হতো, আমি একই কথা মনে মনে ভাবতাম যে আল্লাহ, ওই যে তারেক জিয়ার পিএস বলছিল আমি আল্লাহর জন্য জেলে এসেছি, আল্লাহ আমি তো তোমার জন্য জেলে এসেছি। আর আমি সবসময় কবিতাগুলো পড়তাম, মর্দে মমিন বাতিল সে হারগিজ খৌফ কা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আজকে আমি যদি মাথা নত করে দেই, আমার শিষ্যরা কি করবে? আল্লাহ তুমি আমার শিষ্যদের জন্য হলেও আমাকে অটল রাখো, আমার এই মাথা যেন অন্য কারো সামনে নত না হয়। তুমি ইজ্জতের সঙ্গে বের করো। सो चाहे कफरी लब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाने शहादत पी लेंगे। इज्जतेर संगे बाँचले बाँचबो, नतुबा आल्लाहर जन्य जीवन दिए देबो। जीवनटा कार? आल्लाह। इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं है। সুতরাং যুবক ভাইয়েরা, আজকে তাজকিয়ার আলোচনা করলাম, তাজকিয়াতুন নুফুস, লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচ্য বিষয় কিছু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা অংশ? কি কি? সব গায়রুল্লাহকে বর্জন করা, এক আল্লাহকে গ্রহণ করা। এটাকে আরেক আয়াতে কি বলা হয়েছে? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কুফর বিত তাগুত না করা পর্যন্ত ঈমান পূর্ণ হতে পারে না। এটাই আজকের সবক, এটাই ইব্রাহিমের সুন্নাত। কোরআনের সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه।
তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। কার মধ্যে? ওয়াল্লাযীনা মাআহ, এবং তার সঙ্গে আরো যারা আছে তার সাথী সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, মডেল। না কি ব্যাপারে? ইয ক্বালু লিকাওমিহিম, ইয ক্বালু লিকাওমিহিম, ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে ঘোষণা করলো, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা বারাত করছি, সম্পর্ক ছিন্ন করলাম। কাদের থেকে? মিনকুম, তোমাদের থেকে, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করে ইবাদত করো তাদের থেকে। বোঝা গেল মূর্তি বর্জন করার আগে মূর্তি পূজককে বর্জন করতে হয়। মূর্তি ভাঙার আগে মূর্তি যারা বানায় তাদের ভাঙতে হবে। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের সঙ্গে আমাদের ঘৃণা শত্রুতা শুরু হয়ে গেল চিরস্থায়ী ভাবে, হাত্তা, যতক্ষণ না তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি মানানো। বোঝা গেল এটা ইব্রাহিমের সুন্নাহ, উসওয়া। এটা বাদ দিয়ে যারা শাসকদের কাছে ঘুর ঘুর করে, তাদের পা চাকা গোলামি করে, তারা ইব্রাহিমের সুন্নাতে আছে? এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আরো কঠোরভাবে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, তুমি পাবে না এমন কাউকে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে আবার তার দুশমনদেরকে ভালোবাসবে। কি কঠিন কথা! দুনিয়াতেও তো বলো, একটা মেয়েকে তুমি ভালোবাসো, যুবকরা ভালোবাসেন, এবার ওই মেয়ে আবার ওই ছেলের দুশমনের সঙ্গে সম্পর্ক রাখে, রাখতে পারবে না? আয়াত ওইটাই বলতেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন সম্প্রদায় এমন হতেই পারে না, এমন হতেই পারে না যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করবে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেও ভালোবাসবে, পরকালকে ভালোবাসবে, আবার আল্লাহর দুশমনদেরকেও ভালোবাসবে। ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে বাপ, ইব্রাকে হোক না সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী তার যুদ্ধের মাঝে বাপকে কি করেছিলেন? বিদায় করে দিয়েছিলেন। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, হোক না সন্তান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যখন পরে ইসলাম কবুল করলো, দেখা হলো, বলে আব্বু, বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে কয়েকবার এসেছিলে, ইচ্ছে করে তোমাকে মারতে পারতাম, কিন্তু মারি না, তুমি আমার আব্বাই জন্য। আবু বকর কি বলেছিলেন? আমার পুত্র, তোমার সৌভাগ্য, আজকে ইসলাম কবুল করেছো। ওই দিন যদি আমার তরবারির নাগালে একবারের জন্য পেতাম, তোমাকে কেটে দুটুকরো করে ফেলতাম, এটা দিতে পারতাম না আমি। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম, হোক না সে ভাই। তার সম্পর্কে মনে আছে? মুসাহাব বিন উমাইর, তার ভাই ছিল উবাইদ বিন উমাইর, দুই ভাই, অনেক বড় লোকের ছেলে। সকালে এক পোশাক, বিকেলে আরেক পোশাক পরতেন। ইসলাম কবুল করার জন্য মুসাহাব বিন উমাইর সবকিছু রেখে দেওয়া হলো, এক কাপড়ে মদিনা হিজরত করলেন। প্রথম হিজরতকারী মদিনাতে মুসাহাব বিন উমাইর। এখনো তার কবরটা সেই সাইয়্যিদুশ শুহাদা উহুদ পাহাড়ের প্রান্তে আছে। মুসাহাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে দেখলেন তার ভাই অপর প্রান্তে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসে বন্দী হয়ে গেছে। মুসাহাব বিন উমাইরকে দেখে ভাই উবাইদ বলল যে, মুসাহাব, এই তোমার লোকের আমাকে বাঁধতেছে, একটু সুপারিশ করো না। মুসাহাব বিন উমাইর কি বললেন? আমার ভাইটাকে বাঁধো না তোমরা, এই তো বলছেন নাকি? ওরে ভালো করে বাঁধো, ওর মা অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক, অনেক টাকা দিয়ে সাথে নিয়ে আসবে, আর তুই কিসের আমার ভাই?
আমার ভাই তো ওরা যারা তোকে বাঁচছে ওরা আমার ভাই, তুই আমার ভাই না। ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর নবী যখন বসলেন বদরে বন্ধুদের নিয়ে কি করা যায়, ওমর ইবনে খাত্তাব বলেছিলেন এরা মক্কার বড় বড় নেতা, আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন, এর প্রত্যেকে মেরে ফেলা হোক। এবং মারবে কে? যে যার আত্মীয় সে তাকে মেরে ফেলবে। আমার আত্মীয় বসে মুখ তাকে আমি হত্যা করব। অন্য সাহাবীরা বললেন যে না, এরা হয়তো ইসলাম কবুল করবে, আর তাছাড়া মুক্তিপণের দরকার আছে, আমাদের টাকা পয়সা দরকার আছে, অনেক সুবিধা পেল। আল্লাহ রসুল ওইটা মেনে নিলেন, ওই আয়াত নাযিল হয় নাই? কি কঠিন আয়াত, সূরা তওবা পড়বেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আয়াত বড় কঠিন আয়াত। আপনি আল্লাহকেও ভালোবাসবেন, আমার আল্লাহর দুশমনদেরকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। এই জন্য আপনারা যারা দিনের কাজ করতে চান, আগে নীতি নির্ধারণ করেন, আগে সিদ্ধান্ত নেন আপনি কি আল্লাহর গোলাম না তাগুতের গোলাম। আল্লাহর গোলামি করেন, একমাত্র আল্লাহর গোলামি করবেন। আল্লাহর গোলামির সঙ্গে অন্যের গোলামি করলে আল্লাহ বরদাস্ত করেন না। স্পষ্ট হাদিস আছে, যা বুদিহাল ফাসিক, কোন ফাসিকের যখন প্রশংসা করা হয়, ইতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে। সুতরাং যারা ফাসিক, আল্লাহ অবাধ্য, যারা তাগুত, এদের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব তো রহে বস্তা দম আখির জিরদ ज़ुबां ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर ज़र्द ज़ुबां ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। যে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে দুটো, কয়টা? যত গায়রুল্লাহ আছে, সমস্ত গায়রুল্লাহ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে একমাত্র আল্লাহকে বসানো। আমার সব কাজ হবে কার জন্য? এবারে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তারপর কি, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব সে আল্লাহর জন্য। আমরা দাসত্ব করব কার? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। এবারে আরেকটা সব আপনাদের জানা ওয়াজ থেকে বয়ান করছি। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কারণ? সবাই মুখস্থ আছে। কবে মুখস্থ করেছেন তা বলতে পারবেন? হাদিয়াতুম মিনাল্লাহ। সূরা ফাতিহাটা হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার, যা মুখস্থ করার জন্য কোনো সময় লাগে না। পরিবারটা মুসলিম হলে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। পরিবারে যদি সালাত কেউ আদায় করে, ওই ঘরের বাচ্চা পর্যন্ত সূরা ফাতিহা এমনি মুখস্থ করে ফেলে। কেন এই সূরাটা? এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। কওমি জননী না, আবার কোরআন জননী। কি বলছি? কোরআন জননী। কোন সূরা? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। গোটা কোরআনের যিনি মা, কোরআনের খোলাসা। কিভাবে জানেন? আল্লাহ তাআলা যতটা আসমানি কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের নির্যাস হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমে যা কিছু আছে সব কিছুর নির্যাস হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরার 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা। আপনাদের এলাকায় যখন মন্ত্রী এমপি যায়, দেখেন না বিশাল আকার একটা সুন্দর লিখে গ্লাসে বাদাই করে মানপত্র দেয়, তাই না? মানপত্রে কয়টা অংশ থাকে জানেন? 3টা। কয়টা? 3টা। প্রথম অংশ হচ্ছে প্রশংসা। প্রথম অংশ কি? প্রশংসা। যাকে মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসা থাকে।
আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার নামাজ পড়েন না এক ওয়াক্ত, এরকম কি থাকে? আপনি এলাকার সন্তান, আপনি এই হয়েছেন সেই সদরকারের কামান, মস্তানে জামান, হাজীগঞ্জের মিনারা, বাইতুল মোকাররমের মিনারা, নাকি অনেক কিছু লেখা থাকে প্রশংসা, যা না আছে তাও। নেতা মনে করে চিন্তা করে প্রশংসা করো, অনেক কিছু বুঝলাম, ভোট দাও কাকে? সম্পর্কটা কি সেইটা বলো আগে। তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? এই এলাকার লোকেরা কোন দল করে? ব্যাপারটা এরকম কিনা? আপনি যত স্লোগান দেন, যদি ভোট করে না দেন, ও আপনার কিছু দিবে? এই কারণে দ্বিতীয় প্যারায় আবার আসে, দ্বিতীয় প্যারায় চলে আসে, এই এলাকার মাটি আপনার নৌকার ঘাটি, নাকি ধানের শীষের ঘাটি? এখন এই এলাকার মাটি আপনার ঘাটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা আপনাকে সংসদে পাঠিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়েছেন। এখন বোঝা গেল কি এটা আমার এলাকা, এরা আমাকে ভোট দেয়, আমার দলের লোক। সম্পর্ক, এটা কি? যখন সম্পর্ক হয়ে গেল, এখন দাবি দেওয়া চলে, রাস্তা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, এইটা তৃতীয় প্যারায় চলে আসে। কয়টা হলো? প্রথমটা কি? প্রশংসা। দ্বিতীয়টা কি? সম্পর্ক। তৃতীয়টা কি? এটা ক্লিয়ার? এইবারে সূরা ফাতিহাতে আসুন, এখানেও তিনটা অংশ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। প্রশংসা কিনা? আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সবগুলো প্রশংসা হচ্ছে। এবারে আল্লাহ জানতে চান তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি। তুমি আমার প্রশংসা করবে ঠিক আছে, কিন্তু তুমি কার গোলাম? তুমি কোন খাজা বাবার গোলাম কিনা, কোন গাজা বাবার গোলাম কিনা, কোন ল্যাংটা বাবার গোলাম কিনা, কোন নেতা নেত্রী গোলাম কিনা? তুমি জনকের গোলাম না ঘোষকের গোলাম? কার গোলাম? এইবারে বান্দা বলছে, না না, আমি কারো গোলাম না, ইয়াকা নাবুদু, ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে একমাত্র আমি তোমার গোলাম, তোমাকে ছাড়া আর কারো গোলামি আমি করি না। ইয়াকা নাবুদু, খালি কি মসজিদে? সমাজে কার গোলাম? ব্যাংকে কার গোলাম? আদালতে কার গোলাম? আছে সেটা? তাহলে কেমনে আল্লাহর গোলাম? মিথ্যে কথা বলতে সবাই নামাজে দাঁড়ায় নাকি? ইয়াকা নাবুদু ওয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে তোমার পরিচয় হচ্ছে, সম্পর্ক হচ্ছে, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। अब तो रहे बस तादम आखिर ज़िर्द ज़ुबा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह। अब तो रहे बस तादम आखिर ज़िर्द ज़ुबा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर ज़िर्द ज़ुबा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ ভালো করে বুঝে পড়ে, আর কোনো ওয়াজের দরকার আছে? ফামাইয়াক, দুই অংশ বলছিলাম, ফামাইয়াক ফুরবিত তাগুত, গায়রুল্লাহকে বর্জন, আল্লাহকে গ্রহণ, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা পাঠ হলো? তাওহীদের কয় রকম? কি কি? ফামাইয়াক ফুরবিত তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অথবা আল্লাহর উপরে ঈমান আনলো। কয়টা কাজ করলো? দুইটা হলো, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। এই দুইটা কাজ যে করবে, আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা। ইসতামসাকা মানে শক্ত হবে ধরা। কি করা? দুই হাতে ধরলো, শক্ত হবে না? কিন্তু যেইটা ধরলো ওইটা দুর্বল, ছিঁড়ে পড়বে কিনা? আল্লাহ বলছেন না,
যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফর করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনলো, কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহর সমন্বয় ঘটালো, ফাকাদ ইসতামসাকা সে শক্তভাবে ধরলো, কি ধরলো? বিল উরওয়াতিল ওয়াসকা মজবুত হাতল, শক্ত হাতল, শক্ত করা। লান ফিসাবা লাহা সে জেলে যাক, আগুনে যাক। ইব্রাহিম আগুনে পড়েছে, আমাদের বড় বড় আসলাফরা জেলে গেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা শক্ত মজবুত হাতল ধরেছে। লান ফিসাবা লাহা তাগুতের কোন শক্তি তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। লান ফিসাবা লাহা কখনো ছিঁড়ে যাবার নয়, কখনো সম্পর্কটা কার সাথে? এই জন্য বলা হয়েছে ওমাই ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করে ফাকান্নামা ওইটা না, সেজন্য আসমান থেকে পড়ে গেল। কোথায় পড়ে গেল? সে আসমান থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে কি হয়? ফাতাখতাফু তাইর তাকে পাখি ছো মেরে নিয়ে গেল। আও তাহবিবির রিহ ইলা মাকানিন সাহিক। আয়াত আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক দূর থেকে বাতাস উড়িয়ে নিল। এর মানেটা কি জানেন? আল্লাহর সঙ্গে যার সম্পর্ক থাকে না তার দুইটা দিক থাকে। খাররা মিনাস সামা ফাকান্নামা সে আসমান থেকে পড়ে গেল, আল্লাহর সঙ্গে রজ্জু তার ছিঁড়ে গেছে, ফেসাল হয়ে গেছে। ফেসাল হয়ে যাওয়ার পরে কি হবে? এখন দুইটা হতে পারে। এক হচ্ছে তাকে নাস্তিকরা ছো মেরে নিয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা ছো মেরে নিয়ে গেছে, মহান পোপের দরবারে গিয়ে আত্মসমর্পণ করে, বুঝেন না? আকাশ থেকে সে ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এখন তাকে হয়তো নাস্তিকরা, হয়তো শাহবাগীরা তাকে স্বাগত জানাবে। কারো জানাবে? শাহবাগীরা যে নাস্তিক এবং মুরতাদ ছিল, সন্দেহ আছে? আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহকে যারা অবমাননা করেছে, রাসূলকে যারা নাটক করেছে অবমাননা কর, এরা মুসলমান না কাফের? কদ কাফারতুম বাদা ঈমান কুল ইস্তাহজাতুম বিল্লাহ তোমরা আল্লাহর সাথে ইস্তেহজা করেছো। কদ কাফারতুম লা তা'তাযিরু কোন ওযর চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম যারা আল্লাহর রাসূলের সঙ্গে গুস্তাখি করেছো, কটূক্তি করেছো, তোমরা ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। স্পষ্ট আয়াত। সেই মঞ্চে গিয়ে যদি কেউ ওঠে তার ঈমান থাকবে না। পরিষ্কার বিষয়, এটা ঈমানের বিষয়। ফামান ইয়াকফুর বিত-তাগুত তাগুতকে বর্জন যদি না করা হয় তার ঈমানের দাবি ভুয়া। ঠিক, ঈমানের দাবি কি? ভুয়া। তাগুত কি তাই জানে না, তা বর্জন করবে কেমন? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা মজবুত হাতল ধরলো। লান ফিসামা লাহা যা কাউরে ছিঁড়ে যাবে না। এর উল্টা হলে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে না। ছিঁড়ে যাওয়ার পরে কয়টা হতে পারে? কি কি? হয়তো তাখতাফু তাইর পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে। এই পাখিগুলো কারা? নাস্তিক মুরতাদরা তাকে তার দলে নিয়ে যাবে। অথবা আও তাহবিবিহি রিহা ইলা মাকানিন সাহিক অথবা বাতাস তাকে দূরে কোথাও উড়িয়ে নিয়ে যাবে। বাতাসে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলামের থেকে দূরে সরে গিয়ে সে হারিয়ে যাবে, পাগল হয়ে যাবে। সে কোন দলের সাথে নেই, কোন ইসলামের কোন সম্পর্ক নেই, মুসলিমদের সাথে সম্পর্ক নেই। সে আস্তে আস্তে পাগল হবে, বাউলদের দরবারে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? লাইন কয়টা? একটা হচ্ছে কি নাস্তিক মুরতাদদের দলে চলে যাওয়া, আর একটা হলো বাউল হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে, আমিন। এই বিষয়গুলো কোরআনে আরেকটা আয়াতে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাজকিয়ার বড় অংশ হচ্ছে এটা যে গায়রুল্লাহকে, তাগুতকে অন্তর থেকে সরিয়ে দেওয়া, আল্লাহকে ধারণ করা। এটা সূরা নাহলের 36 নম্বরে আরো সুন্দর করে বলা আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা
আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি। সব জাতির কাছে কি দাওয়াত দেওয়ার জন্য? আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কাকে বর্জন করো? বোঝা গেল তাগুতকে বর্জন না করা পর্যন্ত ঈমান কি হয় না। তাগুত কারা সেটা অনেক বিস্তারিত বিষয়, আমার বই আছে, লেকচার আছে এর উপরে, ওখান থেকে জেনে নেবেন। তাগুতের মধ্যে একটা হচ্ছে আত্মা, এটা কি নফস, নফসে আম্মারা, এটাও তাগুত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মনের পূজা করা, আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, যার কথা মানা হয়, সেই কি তাগুত। তাহলে আমরা যখন ফজরের নামাজের টাইম হয়ে যায় ঘুমিয়ে থাকি, আল্লাহর হুকুম হচ্ছে উঠো, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নফস বলছে ঘুমিয়ে থাকো। আপনি আল্লাহর হুকুম না মেনে নফসের গোলামি করলেন, আপনার মাবুদ কি হলো? নফস। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো নাই যে তার নিজের হাওয়াকে, নফসকে আল্লাহ বানিয়েছে? তার নফস কি হয়? আল্লাহ হয়। নফস কি হয়? মাবুদ হয়, তাগুত হয়। অনেক তাগুতের একটা নফস, নফসে আম্মারা, হাওয়া, প্রবৃত্তি। এই কারণে মনে রাখতে হবে, আজকে আমাদের সমাজে ইখলাস নিয়ে আলোচনা, কি নিয়ে আলোচনা হয়? গতকালের আলোচনাটা আপনারা শুনে নেবেন, হয়তো পারলে নেটে পাওয়া যাবে। তো ওখানে আমি আলোচনা করেছিলাম যে অনেকে দাবি করে ইখলাস, ইখলাস উল্লেখ করে বারবার না, বুঝতে হবে সবচেয়ে বড় ইখলাস তার মধ্যে কমিয়ে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে একজনে দুনিয়ার খুব সমালোচনা করছিল, দুনিয়া ইয়ে হয়, দুনিয়া ও হয়। উনি থামাই বললেন, মুঝে মালুম হোতা है कि इस मजलिस में तुझसे बड़ा कोई दुनियादार नहीं है। আমার মনে হচ্ছে তোমার চেয়ে বড় দুনিয়াদার কেউ নেই। কারণটা কি? কারণ যে যাকে ভালোবাসে তার নাম অত বারবার উল্লেখ করে। তো তুমি এই মসজিদে যতবার দুনিয়ার নাম উল্লেখ করেছো, এতে মনে হচ্ছে দুনিয়ার প্রেম তোমার মধ্যে সবচেয়ে বেশি আছে। ব্যাপারটা বোঝেন নাই? হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তো থানভী সাহেবের খলিফা, আমি আরো 2 খলিফার সংস্পর্শে ছিলাম। কয়জন? আমি এখান থেকে দেওবন্দে যাই, আমার সঙ্গে ছিল মুফতি মনসুর হক সাহেব দামত বরকাতুহুম, আরেকজন ছিল আব্দুল সত্তার, সেও হযরতের খেলাফত পাইছিল। আব্দুল সত্তার, মাওলানা আব্দুল নওয়াখের ফেরিজ আমার সঙ্গে ছিল। আমি এখান থেকে প্রথমে যাই থানভী রহমাতুল্লাহ আরেকজন খলিফা আবরারুল হক সাহেব দামাত রহমাতুল্লাহ আলাইহির দরবারে, সেখানে আমি রমজান মাস থাকি, শেষ দিকে দেওবন্দে চলে যাই। আরেকজন খলিফা পেয়েছে ওনার জালালাবাদে, কি নাম জানে? আরে না, মসিউল্লাহ খান সাহেব, থানভী সাহেবের খলিফা মসিউল্লাহ খান সাহেব। তো আমি ওনাদের সংস্পর্শ পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কাহিনী আছে, সেদিন গেলে অনেক গল্প আছে, যেহেতু আজকে মসজিদটা ওই ধরনের, সেই জন্য কিছু গল্প করি। থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন গেছেন, যে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা আমি এক পীরের কাছে বলেছি, অর্থাৎ উনি এক পীরের মুরিদ হলেন। উনি কি করলেন? একজন পীরের। তো দেখেন যে ওনার হাতে অনেক ময়লা, মুরিদের হাতে অনেক, পীর সাহেব চেটে চেটে খাচ্ছে। তো এটা দেখার পরে ওই পীর সাহেবকে জিজ্ঞেস করলেন যে হুজুর এই স্বপ্ন দেখলাম, এর অর্থ কি? মাশাআল্লাহ, তোমার যত পাপ পঙ্কিলতা আছে আমি সব জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিয়েছি, তোমার অন্তর এখন সাদা হয়ে গেছে। কিন্তু ওনার মন ভরে নাই, উনি চলে গেছেন সোজা কার কাছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলার পর তিনি বললেন, সর্বনাশ, তুমি নিশ্চয়ই কোনো ভণ্ড পীরের কাছে গেছো। তোমার উদ্দেশ্য পরিষ্কার আল্লাহকে পাওয়া, কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে তোমার সম্পদ। ওই ময়লা হচ্ছে সম্পদ, অর্থাৎ সে তোমাকে মুরিদ বানিয়েছে তোমার থেকে টাকা পয়সা চাটার জন্য। ব্যাপারটা বুঝেছেন কিচ্ছু? সে তোমাকে মুরিদ বানিয়েছে কিসের জন্য? তুমি অনেক সম্পদশালী মানুষ, এই তোমার সম্পদ, তোমার টাকা পয়সা অর্জন করে তার মূল উদ্দেশ্য। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, ওখান থেকে ফিরো। বলছে আপনি ইখলাস, ইখলাস উল্লেখ করার জিনিস নয়। কি নয়? খেয়াল রাখবেন, কোরআনের যতগুলো সূরা, প্রায় সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায়। সূরা ফালাক, সূরা ফালাকের মধ্যে আছে কিনা? আল ফালাক শব্দ সূরার মধ্যে আছে কিনা?
সূরাতুন নাস, নাস শব্দ সূরার মধ্যে আছে কিনা? সূরা লাহাব, লাহাব শব্দ আছে কিনা? সূরা বাকারা, বাকারা শব্দ সূরা বাকারায় আছে কিনা? কিন্তু সূরা ইখলাস একটা সূরা আছে, ওই সূরার মধ্যে ইখলাস শব্দ আছে? কেন নাই? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ইখলাস এমন এক জিনিস যা শব্দের মধ্যে উল্লেখ থাকে না। শব্দের মধ্যে যখন ইখলাস উল্লেখ হয়ে যায়, ওই ইখলাসকে আরো ইখলাস করতে হবে। কি বললাম? इखलास ऐसी चीज नहीं है जो मजकूर हो, जिक्र किया जाए। जब इखलास मजकूर हो जाता है, फिर वो इखलास भी इखलास की मोहताज है। কি বললাম? ইখলাস হচ্ছে এমন এক জিনিস যা উল্লেখ করা যায় না। কি করা যায় না? উল্লেখ করা যায় না। কারণ ইখলাস মানে আল্লাহ